আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5.2 এ আমি তোমাদের এখানে আমি তোমাদের দুটো টাইপের ম্যাথ দেখাবো। এই পুরো ভিডিও যদি তোমরা ভালো মতন দেখতে পারো, এই দুটো টাইপের ম্যাথ যদি ভালো মতন বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ 5.2 এর বাকি ম্যাথগুলোও ইজিলি পারবা। অ্যান্ড 5.2টা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এই চ্যাপ্টার 5-এর মধ্যে। সো প্রথমে আমরা আসি যে চ্যাপ্টার 5.2 এ আমাদের কি রিলেটেড ম্যাথ আসে। মেইনলি এখানে আমাদের সমীকরণের মূল ফাইন্ড আউট করতে হয়, যে একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণের মূল কি সেটা বের করতে হয়। সো মূল বের করার ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আসে, যে মূল তো আমরা বের করলাম, কিন্তু সেটাকে আবার আমাদের টেস্ট করতে হয় যে ওটাকে আদৌ ভ্যালিড মূল নাকি না। সো চলো আমরা এখানে প্রথম টাইপটা দেখি। এখানে প্রথম টাইপের আবার দুইটা সাবটাইপ আছে। সাবটাইপ বলতে প্রথমে হচ্ছে তোমাদের এই যে এরকম রুটযুক্ত টার্ম থাকবে। সো এখানে একটু দেখে বলো তো রুটযুক্ত টার্ম কয়টা আছে। রুটযুক্ত টার্ম কিন্তু এখানে দুইটা আছে, এটা একটা, এটা আরেকটা। সো এর আবার এরকম তিনটাও থাকতে পারে, এখানে দুইটা আছে, প্লাস একটা কনস্ট্যান্ট আছে। আবার কনস্ট্যান্টের পরিবর্তে কিন্তু আরেকটা রুটযুক্ত টার্মও থাকতে পারে। সো যখনই তোমরা এরকম দুইটা রুটযুক্ত টার্ম দেখবা, তখন কি করবা, দুইটাকে দুই পাশে পাঠিয়ে দিবা। অর্থাৎ একটা হচ্ছে বাম দিকে থাকবে আর একটা হচ্ছে ডান দিকে থাকবে। কনস্ট্যান্টটা যে কারোর সাথেই থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে কি করবা, এরপরে হচ্ছে স্কোয়ার করবা। এরপরে স্কোয়ার করলে আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব। এটা হচ্ছে আর কি একটা সাবটাইপ। সো আমি এখন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে যদি ধরো দুইটা না থেকে এখন তিনটা রুট আছে, দুইটা না থেকে এখন কয়টা আছে, তিনটা রুট আছে, তাইলে কি করবা, একটাকে বাম পাশে রাখবা আর বাকি একটাকে বাম পাশে বা ডান পাশে রাখবা, আরেকটাকে ওই পাশে পাঠাই দিবা। মানে এখানে একটা হচ্ছে এক পাশে, বাকি দুইটা হচ্ছে আরেক পাশে, ঠিক আছে। তিনটা কিন্তু আবার একসাথে রাখো না, তাইলে কিন্তু অনেক ডিফিকাল্ট হবে অ্যান্সার মিলানো। সো এখন আমরা এখান থেকে কি করব, যেহেতু ভাইয়া এখানে আমাদের কি আছে, রুট আছে, রুট থাকলে আমরা এখানে কি করব, স্কোয়ার করব। রুট থাকলে স্কোয়ার করব। স্কোয়ার করলে দেখো তো কত আসে, 11x-6। রুট আর স্কোয়ার হচ্ছে কাটা, তাহলে এই যে এরকম। এখন দেখো তো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে আমি যদি স্কোয়ার করি তাহলে যে এরকম হয় না, এরকম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে চলে আসছে। এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের কী ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার তার মানে কি, যে ওই পুরাটা জিনিসের স্কোয়ার, ওর স্কোয়ার কী হবে দেখো তো, 4x+5 স্কোয়ার, আর রুট হচ্ছে কাটা। এ স্কোয়ার মাইনাস, যেহেতু একটা মাইনাস আছে তাই এখানে কী হবে, মাইনাস 2ab, অর্থাৎ -2 ইন্টু এ কোনটা ছিল, এই যে 4x+5 ইন্টু x-1 প্লাস বি স্কোয়ার মানে x-1 যে ছিল, √x-1 ওর হোল স্কোয়ার, তাহলে x-1 রুট আর স্কোয়ার কাটা। এরপরে ভাইয়া আমাদের পরের হিসাব, আর এখানে কী হবে, 11x-6 ইকুয়ালস টু 4x আর একটা x আছে, যে 4x আর হচ্ছে x, তাহলে এখানে আসে হচ্ছে 5x, তারপরে হচ্ছে +4, এই যে +5 আর হচ্ছে -1। এরপর এখানে কী হবে, -2 ইন্টু, তারপরে রুটের ভেতরে আমরা এই টার্মটা লিখি 4x + 5, আর এখানে হচ্ছে x-1, ঠিক আছে। বা এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে এই যে 5x আর +4 আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিলে কি আসে, 11x - 5x হচ্ছে 6x, তারপরে হচ্ছে -10 ইকুয়ালস টু, তারপরে এই যে এই টার্মটা যেটা থাকবে সেটাই। সো এটাকে আমি আবার এখানে লিখলাম। এখন ভাইয়া দেখো তো, আমাদের এখান থেকে কিছু একটা আর কি আসছে এভাবে। তো বা 6x আমি যদি এখান থেকে 2 কমন নিই, 2 কমন নিলে 3x - 5 ইকুয়ালস টু, পরে এই যে এখানে যে টার্মটা ছিল ওই টার্মটাই, সো এখানে লিখলাম। সো আমাদের এখানে এরকম আসছে। এখন দেখো তো, আমাদের এই যে এই 2 আর এই 2 কি কাটাকাটি যায় না, এরা কিন্তু কাটাকাটি যায়। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আবারও দেখো, আবারও কিন্তু এখানে রুট আছে, রুট ভ্যানিশ করতে হলে আমাদের এখানে স্কোয়ার করতে হবে। আমরা যদি আবারও বোথ সাইডে স্কোয়ার করি, তাহলে কি আসে, এই যে 9x² - 30x + 25 ইকুয়ালস টু
স্কোয়ার করলে এখানে আমি এই যে ভেতরের টার্মটা গুণ করে দিই, যেভাবে আসে ওইভাবে গুণ করলে আসে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 5x প্লাস 5x মাইনাস 4x তারপরে হচ্ছে মাইনাস 5, ঠিক আছে, এরকম আসে। বা এখন বাকিগুলোকে সব আমি এক পাশে আনবো, বাম পাশে আনলে সব কি আসে, যে 5x স্কোয়ার মাইনাস 31x, সবগুলোকে আমি বাম পাশে আনতেছি, তারপরে হচ্ছে প্লাস 30 ইকুয়ালস টু 0, এইরকম আসছে। এখন হচ্ছে আমরা এই যে এখানে দেখো তো এক্সের একটা দ্বিঘাত সমীকরণ পেলাম না, এক্সের দ্বিঘাত সমীকরণটাকে এখন আমরা সলভ করব। এখান থেকে আমরা এক্সের দুইটা মান পাবো। একটা হচ্ছে যদি আমরা এক্স ইকুয়ালস টু, আমরা এখানে চাইলে মিডল টার্ম করতে পারো, অথবা চাইলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের লাস্ট ক্লাসে যে আমি একটা ফর্মুলা এখানে লিখে দিয়েছিলাম দ্বিঘাত সমীকরণে সলিউশন বের করার ক্ষেত্রে, সেটা দিয়েও বের করতে পারো। সো এখানে আমরা এক্স ইকুয়াল টু লিখলাম কি মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস 31 প্লাস মাইনাস, তারপর রুট ওভার মাইনাস 31 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4ac, তার মানে 5 ইন্টু 30, 5 ইন্টু 30, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 5, 2 ইন্টু 5। এইবার এই ভ্যালুটাকে একবার তোমরা প্লাস বসাবা, একবার হচ্ছে যেহেতু এখানে কি আছে প্লাস মাইনাস আছে, তাই একবার হচ্ছে প্লাস বসাবা, প্লাস বসায় দেখবা কত আসে, আর একবার হচ্ছে মাইনাস বসায় মানটা বের করবা। তো 4 ইন্টু 5 ইন্টু 30, সো এটা এখন ক্যালকুলেটরে যদি আমি হিসাব করি তাহলে একটা আসবে 5, আরেকটা এরপরে যদি আমি প্লাস বসাই তাহলে আসবে হচ্ছে 5, যদি আমি মাইনাস বসাই তাহলে আসবে হচ্ছে 6/5, ঠিক আছে, 6/5। ওকে, এখন দেখো তো আমরা এখান থেকে কিন্তু এক্সের দুইটা মান পেলাম, কিন্তু এরপরে আমাদের এখানে মেইন জিনিসটা আসে, সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাদের মাস্ট করতেই হবে। কেন করতে হবে? এই যে 5 আর 6/5, আমি এখান থেকে দেখো তো দুইটা মান পাইছি না, দুইটা মানের মধ্যে কোনটা আমাদের সঠিক মূল, এটা বের করার জন্য আমাদের শুদ্ধি পরীক্ষাটা করা লাগবে। তো শুদ্ধি পরীক্ষাটা ভাই অ্যাকচুয়ালি কি? শুদ্ধি পরীক্ষা হচ্ছে তুমি এক্সের জায়গায় এই যে আমাদের যে সমীকরণটা আছে না, ওর বাম পক্ষে কিছু একটা আছে, ডান পক্ষে কিছু একটা আছে, তুমি কি করবা, এক্সের মান আগে 5 বসাবা, 5 হচ্ছে এখানে বসাবা, তো দেখবা যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। যদি সমান হয় তার মানে কি এই সমীকরণের একটা মূল হচ্ছে 5, সমান যদি না হয় তার মানে কি এই সমীকরণের মূল 5 হবে না। একইভাবে আরেকবার 6/5 বসাবা, তারপরে টেস্ট করে দেখবা যে কোনটা আমাদের ভ্যালিড অ্যান্সার আসে। এইভাবে আমরা শুদ্ধি পরীক্ষাটা করব। তো চলো ফার্স্টে আমাদের x ইকুয়াল টু 5 বসাই। x ইকুয়াল টু 5 বসিয়ে যদি আমাদের এখানে একটু বাংলা কথা লিখে নিও, যে আমাদের যে সমীকরণটা ছিল ওখানে x ইকুয়াল টু 5 বসিয়ে লেফট হ্যান্ড সাইড কত আসে, রুট ওভার 11 ইন্টু 5 মাইনাস 6, তার মানে এটা ইকুয়ালস টু হচ্ছে 7 আসে। আর রাইট হ্যান্ড সাইড যদি আমরা এখানে বসাই রুট ওভার কি ছিল এখানে 4x প্লাস 5, তার মানে 4 ইন্টু 5, 4x প্লাস 5, তারপর হচ্ছে মাইনাস 5 মাইনাস 1, সো এখানে কত আসে 4 5 20 আর 25, তার মানে 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3, 3 আসতেছে। এখানে কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ভাইয়া সমান না। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেহেতু সমান না, তাই এরপরে তোমরা একটা কথা লিখবা যে x ইকুয়াল টু 5 সমীকরণটির মূল না, ঠিক আছে। যেহেতু ভাইয়া সমান হয় না, তার মানে কি ওকে সিদ্ধ করে না, সিদ্ধ যদি না করে তার মানে কি সমীকরণে মূল হবে না। সমীকরণে মূল হওয়ার শর্ত কী ছিল, যে মানটার জন্য আমাদের সমীকরণটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা সমান হবে। এরপরে আমরা কি করব, 6/5 বসাবো। 6/5 যদি তুমি এখানে বসাও তাহলে ফার্স্টে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডটা কত আসবে, প্রথমে আমাদের কী ছিল রুট ওভার 11x মাইনাস 6, রুট ওভার 11 ইন্টু এক্স, তার মানে এই যে 6/5, 11x মাইনাস 6, দেন এখানে আমরা রেখে দিলাম যে বাকি কাজ হচ্ছে ক্যালকুলেটারের, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড কত আসবে 4 ইন্টু 6/5,
তারপরে হচ্ছে যেহেতু 4x+5 ছিল তাই যে এখানে লিখলাম 6/5, তারপরে হচ্ছে -√6/5 -1। এখন দেখব যে এখানে এটা কি সমান আসে কি না। সো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করব। সো -6 এটা আমাদের আসে হচ্ছে ভাইয়া 6/√5, ঠিক আছে, 6/√5। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করি তাইলেও কিন্তু এখান থেকে 6/√5ই আসতেছে। এই যে এখানে দেখো, এখানে যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে, তার মানে কি এরপরে আর একটা বাংলা কথা লিখবা যে x = 6/5 সমীকরণের একটা সমীকরণ। তারপরে লিখবা যে সুতরাং নির্ণেয় সমাধান x = 6/5। সো এটা হচ্ছে কি আমাদের এই ম্যাথের অ্যান্সার। সো এরপরে আমরা আরেকটা টাইপের দেখব। অ্যান্ড এই টাইপটা তোমরা অনেকেই প্রথমে দেখে ঘাবড়ায় যাও যে কেমনে করব। এখানে আবার লবেও রুট আছে, মানে লবেও এক্সযুক্ত টার্ম আছে, আবার হরেও এক্সযুক্ত টার্ম আছে। অনেকে আবার একটু চেষ্টা করা ভালো, অ্যাটলিস্ট ট্রাই না করার থেকে ট্রাই করা অ্যাটলিস্ট ভালো। অনেকে আবার কি করে যে এটাকে স্কোয়ার করে দেয়। আচ্ছা দেখি, ঠিক আছে, দেখি এখানে যেহেতু রুট আছে তাহলে আমি স্কোয়ার করে দিই, পরে যা দেখা যায় অ্যান্সার আর মিলে না। সো এটা আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে ট্রাই করব। ওই অ্যাপ্রোচে যদি করতে পারি তাহলে আরও ইজি। এটার আগে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার করি। ধরো y = a/b, ঠিক আছে, y = a/b, এটাকে যদি আমি b/e লিখি, y = a/b হলে b/a কি হবে 1/y। জাস্ট আমি কি করছি, এটাকে উল্টাই দিছি, ঠিক আছে, এটাকে জাস্ট এখানে উল্টাই দিছি, আর কিছু না। এখানেও আমাদের একটু সিমিলার কনসেপ্টের ইউজ হবে। প্রথমে লিখবা, যখনই এরকম দেখবা যে লব আর হর বোথ সাইডে আমাদের এখানে রুটযুক্ত কোনো টার্ম আছে, তখনই তুমি এখানে যে কোনো একটাকে ওয়াই ধরবা। তো আমি এখানে লিখলাম, ধরি y = হচ্ছে √2x/x-1। আমরা এটাকে আগে 1 নং সমীকরণ নাম দিলাম, আর এটাকে হচ্ছে 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। তো আমি এখানে ধরে নিলাম যে y = মানে এই যে ভেতরে টার্মটা আছে না, এটাকে আমি অ্যাকচুয়ালি y ধরে নিয়েছি, ঠিক আছে। আমি আরেকটু ক্লিয়ার করে যদি এখানে লিখি, মানে ডট ডট আসছে, এই যে এতটুক টার্মকে আমি y ধরছি, ঠিক আছে, এতটুক টার্মকে আমি কি ধরছি, y ধরে নিয়েছি। তাইলে দেখো তো আমাদের সমীকরণটা এখন কি হবে, তাহলে 6y + 5 × 1/y কী হবে, 5 × 1/y। কারণ কি, এই যে দেখো তো ওর উল্টা না এই টার্মটা, এখানে 2x/x-1, এখানে x-1/2x, ওর কিন্তু উল্টা এটা। তার মানে এটা যদি y হয় তাহলে ও কি হবে, ও হচ্ছে 1/y, ঠিক আছে, 1/y = 13। এখন যেহেতু একটা y নিচে আছে, তাই আমরা এটার উপরে পাঠানোর জন্য y দিয়ে গুণ করব। y দিয়ে গুণ করলে 6y² + 5 = 13y, ঠিক আছে। জাস্ট তোমরা যদি এতটুকু কাজ করতে পারো তাইলেই বাকি পার্টগুলো ইজি, অনেক ইজি। 6y² - 13y + 5 = 0। এরপরে আমরা এটাকে সলভ করব। অ্যাগেন আমাদের সেম ফর্মুলা দিয়ে আমরা সলভ করব। y = প্লাসে মাইনাসে প্লাস, তাহলে 13 ± √b², তার মানে এখানে আসতেছে -13² -4ac, 4 × 6 × 5। তোমরা যারা এই ফর্মুলাটা দেখো নাই তারা লাস্ট একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে, সেখান থেকে দেখে আসতে পারো। সেটা আমি একদম প্রমাণ সহ এখানে দেখাই দিচ্ছি। সো y = আমরা কি পাবো, যদি আমরা প্লাস বসাইলে আমরা পাবো হচ্ছে 5/3, আর যদি মাইনাস বসে তাহলে আমরা পাবো হচ্ছে হাফ, ঠিক আছে। প্লাস নিয়ে একবার লিখবা যে প্লাস নিয়ে y = এইটা, আর একবার হচ্ছে মাইনাস নিলে y = হাফ। এরপরে দেখো তো আমরা এরপরে একটু বাংলা কথা লিখবা যে 2 নং সমীকরণে y = 5/3 বসিয়ে, ঠিক আছে, y = 5/3 বসিয়ে, তাইলে এই যে আমাদের এই সমীকরণটা 5/3 = 2x/x-1, এই যে এখানে রুট আছে, যেহেতু ভাইয়া রুট আছে, রুট থাকলে আমরা স্কোয়ার করে দেব। স্কোয়ার করলে এখানে কি আসে, 5 × 5 = 25, 3 × 3 = 9,
ইকুয়ালস টু 2x/x-1, ঠিক আছে। বা 20, এখন আমরা আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে হচ্ছে এরকম আসে 8x, তারপরে এখানে 7x, জাস্ট আমরা ক্যালকুলেশনগুলো করব, বেসিক ক্যালকুলেশন, আর কিছুই না। বা x ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 25/7, x ইকুয়ালস টু কি 25/7। ওকে, সো আমরা এখান থেকে একটা x এর মান পেলাম। এখন কি করবা, x এর জায়গায় এই যে হাফ বসাবা, 5/3 বসাইছি, এখন আমরা হাফ বসাবো। সো অ্যাগেন বাংলা কথা লিখবা 2 নং সমীকরণে y ইকুয়ালস টু হাফ বসিয়ে, y এর জায়গায় যদি এখন আমরা হাফ বসাই তাহলে এখানে কি আসে দেখো তো, হাফ ইকুয়ালস টু রুট ওভার 2x ডিভাইডেড বাই x-1। এখন আমরা যেহেতু এখানে কি আছে, স্কোয়ার আছে, আমরা এখানে যেহেতু রুট আছে আমরা স্কোয়ার করে দেব, ইকুয়ালস টু 2x/x-1, বা x-1 ইকুয়াল টু 8x, বা x ইকুয়ালস টু -1/7। x ইকুয়ালস টু ভাই এখানে আমরা কত পেলাম, -1/7। এখন আমাদের কাজ হচ্ছে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষাতে আমরা কি করব, জাস্ট সিম্পলি এখানে আমরা দেখো x এর 2টা মান পেলাম না, x এর 2টা মান। এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে এখন y এর কাজ কি, y এর কাজটা অ্যাকচুয়ালি এতটুকু ছিল, y আমরা বের করছি এই কারণে যাতে y এর মানগুলো বসে আমরা x এর মানটা পাই, ঠিক আছে। y এর কিন্তু কাজ এখন শেষ, আর কোনো কাজ y এর নাই, এখন সমস্ত কাজ হচ্ছে 1 নং সমীকরণে। সো x এর আমরা 2টা মান পেলাম, একটা হচ্ছে কি 25/7, একটা হচ্ছে 25/7। সো ফার্স্টে হচ্ছে লিখবা যে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 25/7 বসিয়ে পাই। সো যদি আমরা এখানে এটা বসাই তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড, এই যে এখানে x ইকুয়ালস টু কী করবা, এই যে 2x মানে এতটুকের জায়গায় তোমরা কী করবা, জাস্ট এখানে x এর মান 25/7 বসাই দিবা, কি ছিল 6 ইন্টু রুট ওভার 2 ইন্টু 25/7 মানে 2x/x-1, 25/7 -1। সো এখান থেকে আমরা দেখি ক্যালকুলেশন করে যে এটা কত আসতেছে, 25/7, 6 ইন্টু রুট ওভার 2 ইন্টু, এখান থেকে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 10। অ্যান্ড আমরা যদি সেম কাজ রাইট হ্যান্ড সাইডে করি, এই যে রাইট হ্যান্ড সাইডেও কি তোমরা এই যে এখানে দেখবা, এখানে আরও আছে, এখানে 10, তারপরে এখানে এই যে এই ভ্যালুটা +5 ইন্টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার, এখানে আমাদের কি ছিল, জাস্ট উল্টাটা ছিল 25/7 -1, আর হচ্ছে 2 ইন্টু 25/7। সো এখানে আমরা এখন সেম জিনিসটা ক্যালকুলেটারে বসাবো, এটা -1 ডিভাইডেড বাই 2 ইন্টু 25/7। আমাদের এখানে মানটা আসতেছে হচ্ছে কত, 13, এটা আসতেছে হচ্ছে 13। আর রাইট হ্যান্ড সাইডেও কিন্তু দেখো আমাদের এখানে 13ই ছিল, তার মানে এরপরে কিছু বাংলা কথা লিখবা যে সুতরাং এই সমীকরণের একটা মূল হচ্ছে 25/7। একইভাবে সেম প্রসেসে তোমরা এখন x ইকুয়ালস টু -1/7 বসাবা, -1/7 যদি বসাও তাইলে দেখবা লেফট হ্যান্ড সাইড আসছে, লেফট হ্যান্ড সাইড দেখবা এই যে -1/7 যখন এই যে লেফট হ্যান্ড সাইডে বসাবা, এটাও দেখবা যে 13 আসছে, এটাও ক্যালকুলেশন করে দেখবা 13 আসছে, তার মানে কি এটাও রাইট হ্যান্ড সাইডের সমান। সো আমাদের কিন্তু এখানে এটাও একটা মূল, এই সমীকরণের কিন্তু এটাও একটা মূল, -1/7 কিন্তু আর একটা মূল। সো ফাইনালি আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং নির্ণেয় সমাধান হবে এই যে এখানে -1/7 বসালেও কি একই জিনিসই আসবে, x ইকুয়ালস টু -1/7, 25/7। সো আমাদের এখানে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা।